জ্বালানি বশীকরণ নকশা। স্ক্রিনে যে নকশাটা দেখতে পাইতেছেন এটা একটা বশীকরণ নকশা। এই বশীকরণ নকশার মাধ্যমে স্বামী, স্ত্রী, প্রেমিক, প্রেমিকা বাধ্যগত করা যায়, বশ করা যায়। আসলে বাধ্যগত করা বা বশ করা জিনিসটা কি? বাধ্যগত করা বা বশ করা জিনিসটা হচ্ছে যে ব্যক্তি আপনার অবাধ্য, আপনার কথা শুনে না, আপনাকে মারধর করে। মনে করেন আপনার স্বামী আপনার কথা শুনে না, মারধর করে, পরকীয়া করে, বা আপনার আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে। তাকে আপনার কাছে ফিরিয়ে আনতে পারবেন এই নকশার মাধ্যমে। সে বাধ্য হবে। এক কথায় বলতে গেলে সে আপনাকে মনে প্রাণে বিশ্বাস করবে এবং কি ভালোবাসবে। তার ভালোবাসার পরিমাণ স্বাভাবিকের থেকে অনেক ৩ গুণ বৃদ্ধি পেয়ে যাবে। এটা 100% গ্যারান্টিযুক্ত এবং পরীক্ষিত একটা বিদ্যা। যে বিদ্যাটা আমি অনেকবার কাজ করছি, অনেক লোককে আমি শিখাই দিছি এবং আপনাদেরকেও আমি শিখাই দিতেছি যাতে করে নিজেদের কাছে নিজেরা সমাধান করতে পারেন। কোন কবিরাজের পিছনে আপনাদেরকে না দৌড়াইতে হয়। তো সম্মানিত ভিউয়ার্স, যারা ভিডিওটা দেখতেছেন তারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার মনের মানুষ স্বামী স্ত্রী আপনি নিজেই বাধ্যগত করতে পারবেন। আর যদি ভিডিও টেনে টেনে কেটে কেটে দিয়ে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। সারা জীবন কবিরাজের ভিডিও দেখতে থাকবেন, নাম্বারে খুঁজতে থাকবেন, কিন্তু কাজ করতে পারবেন না। প্রকৃতপক্ষে আমি যেভাবে আপনাদেরকে নিয়মগুলা দিতেছি এভাবে নিয়ম কেউ দিবে না, কারণ তাদের ব্যবসা থাকবে না। ইউটিউবের মধ্যে অধিকাংশই দেখবেন যে এখন ভন্ড বাটপারে ভরে গেছে, তাদের থেকে সাবধান থাকবেন। কারণ দেখা গেছে যে আসনের জিনিসপত্রগুলো দেখেন, আমাদের মাধ্যমে যদি কাজ করেন, আসনে ফোন দিয়ে আসনের জিনিসপত্রগুলো দেখে তারপরে কাজ করবেন। এটা মতো দেখা গেছে যে সাবধান থাকবেন আপনারা। তো যাই হোক ভিউয়ার্স, একটা বিষয় আপনাদেরকে বলে দেই। আজকে এক বোন আমাকে ফোন করছে, বলতেছে ভাই আমার স্বামী পরকিয়া করে, বিদেশে থাকে, পরকিয়া করে। সে মতো দেখা গেছে আমাকে টাকা পয়সা পাঠায় না, মারধর করে। আমার সন্তান আছে, এদিক থেকে ওর ভাই আবার মারধর করে, স্বামীর ভাই। তো এখন তার স্বামীকে বাধ্যগত করতে চাইতেছে। তো সেক্ষেত্রে আমি দূরের ক্ষেত্রে বলবো যে দূরের ক্ষেত্রে এই চালানটাকে, এই নকশাটাকে আপনারা চালানের মাধ্যমে দিবেন। আর যারা কাছের মাধ্যমে দেন, যেমন ধরেন বাংলাদেশের মধ্যে বা ইন্ডিয়ার মধ্যে, তারা মতো দেখা গেছে এটাকে আপনারা পুরাণের মাধ্যমে মানে তদবিরের মাধ্যমে করবেন। আর কিভাবে চালানের মাধ্যমে দিবেন, কিভাবে তদবিরের মাধ্যমে দেয়, এই নিয়মটা আমি আজকে আপনাদেরকে গোপন রহস্যটা আজকে ফাঁস করে দিব। তো প্রথমত বলতেছি আপনাদেরকে কি করতে হবে, কি জিনিসটা নিতে হবে। প্রথমত যাকে আপনি বশ করবেন তার নাম নিবেন, তার বাবার নাম নিবেন, আপনার নাম, আপনার মায়ের নাম নিবেন। নেওয়ার পরে আপনারা কি করবেন, যে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন থেকে এই কাজটাকে শুরু করবেন। তো তারপর আপনাকে কি করতে হবে, নামগুলা এই নকশার মধ্যে লিখে নিতে হবে, নকশাটা অঙ্কন করতে হবে। নকশাটা অঙ্কন করবেন সাদা কাগজের উপরে অঙ্কন করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু নকশাটা অঙ্কন করতে হবে শ্মশানে যে পোড়ানো হয়, কয়লাগুলা থাকে, মরা পোড়ানো পরে যে কয়লাগুলা পরে থাকে, এই কয়লাগুলা দিয়ে এই নকশাটাকে অঙ্কন করতে হবে। যদি এই কয়লাটা ম্যানেজ করতে না পারেন সেক্ষেত্রে আপনারা পাঠার রক্ত ব্যবহার করতে পারেন, তাহলেই হবে। আর কিছু লাগবে না। তো যাই হোক, এই নকশাটা অঙ্কন করে ২ জনের নাম লিখে একাধারে এই নকশাটাকে ৭ দিন পুড়াবেন। ৭ দিন যদি আপনি পুড়াইতে পারেন, দেখবেন আপনার স্বামী বিদেশে থাকুক, দেশে থাকুক, বা প্রেমিকা বা বউ যেইখানেই থাকুক, বাপের বাড়ি গেছে, বউ আসতে চাইতেছে না, সেক্ষেত্রে ওই বউ পাগল কুত্তার মতো ছুটে আইবে আপনার বাড়িতে। ৭ দিন শুধুমাত্র এই কাগজটাকে পোড়াবেন। উত্তর দিক করে আসন করে বসবেন, পাক পবিত্র হয়ে বসবেন। বইসে ৭ দিনে ৭ টা নকশা অঙ্কন করবেন এবং অঙ্কন করে সাথে, সাথে পোড়াবেন। পুরা ওই ছাইগুলাকে কি করবেন, ভালো কইরে আপনার বাড়ির আঙিনায় মানে উঠানের মধ্যে আপনারা ওইটাকে পুঁতে দিবেন। যারা বিদেশে থাকেন তাদেরকে আমি অনুরোধ করব এই তদবিরটাকে না করে আপনারা জিন চালানোর মাধ্যমে দিবেন। আপনার এলাকায় যদি কোনো কবিরাজ থাকে বা বাড়ির আঙিনায় যদি থাকে, আর যদি মূলত দেখা যাচ্ছে কবিরাজ নাও পান, আমাদের ইউটিউবে দেখবেন ভালো করে যাচাই বাছাই করে আসুন, ভিডিওগুলো দেখে যেখানে ভালো মনে হবে ওইখানে যায় আপনারা মূলত, আমি বলবো না যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, বড় ওইখানে যায় আপনারা জিন চালানোর মাধ্যমে তদবিরটা ঢুকাই দিবেন। দেখবেন যে এটা ২৪ ঘন্টার মধ্যে আপনার ফলাফল পেয়ে যাবেন। এটা যদি আপনি এই তদবিরের মাধ্যমে করেন এটা ৭ দিনে পাইতেছেন। আর যদি বলতো জিন চালানোর মাধ্যমে করেন সেক্ষেত্রে আপনার ২৪ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। তো আপনাদের কাছে যদি জিন থাকে আপনি নিজেও চালান দিয়ে দিতে পারবেন। তো বিশেষ করে এই কাজটা 100% ফলপ্রসূ এবং আমি বেশ কয়েকবার প্রয়োগ করে দেখছি। তো যাই হোক, এই নকশাটা পুরানো ছাড়াও সবথেকে যে আরেকটা গোপন যে ট্রিক্সটা আছে, গোপন যে রহস্যটা আছে, যাই হোক নকশাটা যেটা দেখালাম ওটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। তো গোপন যে রহস্যটা আছে, এই গোপন রহস্যটা এই নকশাটাকে অঙ্কন করে যদি কোনো নারী বা পুরুষ তার কোমরের মধ্যে ব্যবহার করতে পারে, তাহলে শুধুমাত্র তার স্বামী বা স্ত্রী না, তার আশেপাশে যতগুলা লোক আছে, তার শ্বশুর, শাশুড়ি, ননদ,
যা আছে সবগুলা লোকই তার প্রতি বাধ্যগত থাকবে, তার প্রতি বশীভূত হয়ে থাকবে, তার কথায় উঠবে, তার কথায় বসবে, সে যা বলবে তাই শুনবে। 100% গ্যারান্টি। এই কাজটা আমি অনেক বোনকে করে দিছি, অনেক ভাইকে করে দিছি, অনেক প্রবাসী ভাইদেরকে আমি করে দিছি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগে যদি আপনাদেরকে অবশ্যই ভিডিওটা অনুরোধ করবো আপনাদেরকে যে ভিডিওটা লাইক করবেন এবং কি ভিডিওটা শেয়ার করতে ভুলে যাবেন না আপনার বন্ধু বান্ধবদের উপকারের জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।